সরস্বতী পুজো শেষ, এবারে ব্যাক টু দ্য ওয়ার্ক। আর আজকে আমরা ভ্রমণে যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরে গাড়ি নিয়ে। ব্যাপারটা হচ্ছে কি, আজকে প্রচুর দেখো, তুমি দেখতে পারো এখানে দুটো, ওইখানে অনেক, আমাদের এই সাইডে কিছু, ঠিক আছে, সব দিকে ঘুরি উঠছে। বাট আমার এই 3 দিনে যা ঘুরে বেরিয়েছি আমি, আমার টিম, আর মনে হয় না ওড়াতে হবে। আর গা হাত পা যা ব্যথা, প্যারাসিটামল খেতে হয়েছে রাতের বেলা, তো আর ওড়াতে ইচ্ছা করছে না। তো ঘুরি এবার থেকে শেষ হয়ে যাচ্ছে, এবারে যা ঢুকছে ট্রাভেলিং, মোটিভেশন, আরও অনেক কিছু। তো আজকে যাচ্ছি আমরা অন্নপূর্ণা মন্দিরে, গান্ধীঘাটে, ব্যারাকপুরে। সম্পূর্ণ তুমি দেখাবো, পুরোটা দেখবে, তারপরেই বলবে, ঠিক আছে? দেখতে থাকো। ট্রাভেলিং এখান থেকে শুরু করবো, সবটা দেখাবো, ঠিক আছে? গাড়ির চাবি হচ্ছে আমাদের গাড়ি। এবারে আমরা শুরু করছি আমাদের যাত্রা। এই হচ্ছে আমাদের পলতা থেকে ব্যারাকপুর যাওয়ার রাস্তা। এখানে হচ্ছে ঘুষিপাড়া, এখান থেকে আমরা যাব হচ্ছে সিধা আমাদের চিড়িয়া মোড়, তার মাঝখানে পড়বে হচ্ছে লালকুঠি। তো এইটুকুনি মনে হয় ভিডিওর মধ্যে নেই হয়তো লালকুঠিটা। তখন আমাদের বিকাল তখন করা 4টে সামথিং বাজতে যায়, বা বেজে গেছে, সরি 4টের বেশি বেজে গেছে। আমরা এই সময় বেরিয়েছি। তো আই থিঙ্ক আমরা যদি আগে আগে পৌঁছে যাই, সে একটা প্ল্যানিংয়ে ছিল। দেখো, যেতে একটা সময় তো লাগে, যতই বলি গাড়ি হোক, ট্রেন হোক, টোটো হোক, বাইক হোক, এটা যেতে একটা মিনিমাম টাইম লাগে। আর 4 চাকা একটু কম্পারেটিভলি বেশি টাইম লাগেই, কেননা সব জায়গা দিয়ে বেরোয় না। তো এখানে আমি নিজে ড্রাইভ করছি আর ভিডিও করছিল আমার দিদি। আর এখান থেকে যখন যাচ্ছিলাম অনেক কিছু দেখতে যেতে গেছি। এখানে একটা জিনিস না বললেই নয়, আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো এখানে। কেন? এখানে যখন যাচ্ছি, আমরা বাদামতলা থেকে উঠেছিলাম ব্যারাকপুর যাওয়ার জন্য। বাদামতলায় যখন যাচ্ছিলাম, সেখানে একটা ঘুড়ি পড়ে, চোখের সামনে ঘুড়ি পড়েছিল। সেই ঘুড়িটা আমি নিতে পারিনি, বাই মিস্টেকেনলি। সেটা ছিল কাতলা, ময়ূরপঙ্খী কাতলা ছিল, সাদা কমলার মধ্যে, বিউটিফুল ছিল। তার বাদেও একটা ঘুড়ি ছিল বলমার সামথিং, একটা ঘুড়ি ছিল যেটা ঘুরে দোকান থেকে ঝুলছিল। দুখানা ঘুড়ি আমি হাতছাড়া করেছি, গাড়ি চালানোর জন্য নেওয়া হয়নি। মানে চোখের সামনে রয়েছে তবুও নিতে পারিনি, খুব খারাপ লেগেছে ব্যাপারটা। ঠিক আছে, আমরা এখান থেকে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেল। আচ্ছা, এখান থেকে আমরা বেরিয়েছি, চিড়িয়া মোড় থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে আমরা একটা টার্নিং পয়েন্ট নেবো। সেই পয়েন্টটা তোমরা কিন্তু খেয়াল রাখবে, যারা গান্ধীঘাট এবং যারা এই অন্নপূর্ণা দেবীর মন্দিরে আসতে চাইছো, তাদেরকে বলছি তারা কিন্তু এই রুট অবশ্যই মাথায় রেখো। অন্য রুটও আছে, কল্যাণী রোড হয়ে যারা আসছো তাদের জন্য অন্য রুট আছে, তারা গুগল ম্যাপ ইউজ করো। আর যেহেতু আমাদের এখানে জানাশোনা জায়গা, তো আমরা গুগল ম্যাপ ইউজ করছি না, অটোমেটিক্যালি আমরা এখান দিয়ে রাস্তা চিনে চিনে যাচ্ছি। তো এখান থেকে আমরা একটা টার্ন নিচ্ছি, এই হচ্ছে সেই টার্নটা। খেয়াল রাখবে, এই টার্নটা তোমার কিন্তু বেশি আগিয়ে গেলে কিন্তু আবার টার্নে উল্টো আসতে হবে। আর টার্নিং নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবে গাড়ি চারদিক দিয়ে আসছে কিনা, যেটা আমি এখানে দাঁড় করে রেখেছি, দেখতেই পাচ্ছ। কেননা বলতে গেলে যদি কেউ ধাক্কা টাক্কা মেরে দেয় নতুন গাড়ি, এবং আমার জন্য অন্য লোকের সমস্যা না হয়। এই আমাদের সামনে যে সাইকেল যাচ্ছিল, তাকে দেখে অনুসরণ করে আমরা যাচ্ছিলাম, কেননা সে যখন চলে গেছে তখন ভাবলাম যে রাস্তাটা ফাঁকা আছে। তো এই হচ্ছে সেই পথ। এই পথের মাঝখানে আরও কটা মন্দির পড়ে, যেতে যেতে বলবো। চলো এবারে ঢুকে যাওয়ার পরে স্পিড খুব একটা বেশি রাখাও যায় না, কেননা একটা নিজেদের রাস্তা নয় এটা, আর একটা গলি ঘপচির মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখানে একটা মন্দির হচ্ছে, এটা জগন্নাথ দেবের মন্দির। সামনে আমাদের হনুমানজি বড় মূর্তি। এখানে আমরা দাঁড়াইনি, কেননা এই সামনে এটা আমাদের গন্তব্য ছিল না, এর সামনে দিয়ে বেরিয়ে গেছি। ভালো খারাপ কিছু জানি না, কারণ আমি যাইনি, সুতরাং আমি ভালো বলবো তোমাদের খারাপ লাগবে। এই জগন্নাথ দেবের যে স্ট্রাকচার, সেটা দিন দেখতেই পাচ্ছ। ভালো বলবো তোমার খারাপ লাগবে, সেটা ভালো লাগবে কি, সুতরাং বলবো না আমি কিছু, তোমরা এসে দেখতে পারো। এবং এরপরে আমরা এখান থেকে চলে যাচ্ছি সামনে। মাঝখানে কিন্তু খেয়াল করলে কিন্তু এক জায়গায় কিন্তু কিছু ছেলে মেয়ে ছিল, সেখানে সরস্বতী পুজো হচ্ছে। আর সরস্বতী পুজোর দিনে আমরা বেরিয়েছিলাম না, সরস্বতী পুজোর পরের দিন বেরিয়েছিলাম। আই থিঙ্ক সেটা ছিল রোববার দিন, কারণ শনিবার ছিল হচ্ছে সরস্বতীর পরের দিন, আর আমার বেরিয়েছিলাম রোববার দিন। অনেক দিন পর ভিডিওটা আপলোড হচ্ছে, আমি এখানে এখন অডিও দিচ্ছি, সেক্ষেত্রে অনেকটা ডিস্টেন্স, টাইমের ডিস্টেন্স, ডেটের ডিস্টেন্স রয়েছে। তো আমরা এখান থেকে সিধা চলে যাবো আমাদের গন্তব্যে। এখানে একটা মাইন্ডেড, এখানে টার্নিং পয়েন্ট আসছে। এখানে টার্নিং পয়েন্টটা ছিল, আমি এখানে দেখাতে পারলাম না, কারণ সেই সময় ভিডিওটা হয়ে ওঠেনি। সেখানে টার্নিং পয়েন্ট একদিকে যাচ্ছে হচ্ছে তোমার গান্ধীঘাট, আরেক দিকে হচ্ছে অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা মায়ের মন্দিরে আমরা ঢুকছি, দেখতেই পাচ্ছ মন্দিরের সামনেটা খুবই সুন্দর।
এবং আমার এক্সপেকটেশন ছিল যে হয়তো এর চেয়ে ছোটোখাটো হবে, বাট দেখলাম অন্নপূর্ণা দেবী মন্দির নতুন করেছে কিনা জানি না, মানে সালটা লেখা ছিল। আমি খেয়াল, এই যে সাদা বাচ্চাটা ঘুরে বেড়াচ্ছে, দিনটা সরস্বতী পুজোর দিনে দুদিন এদিক ওদিক। তো তো শুরুর থেকে শেষ অবধি দেখাবো। এখানে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা করলাম কি, এখানে আমাদের জুতো খুলতে হবে। জুতো পার পারসন এখানে 5 টাকা করে। তো আমরা মোট 4জন, তো আমাদের টাকা লেগেছিল 20 টাকা। এখানে দেখো অনেকে ঢুকছে, এখানে জুতো রাখবে এবং ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, সেটা করতে পারিনি। এই ঢুকে যাচ্ছি আমরা মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে। এই মন্দিরে কিছু ঐতিহ্য, কিছু ইতিহাস আছে, বাট সেগুলো আমার জানার সুযোগ হয়ে ওঠেনি। এখানে একটা ফলক লাগানো আছে, যারা পড়তে চাইছো তারা পড়তে পারো, ভিডিওটা পজ করে পড়ো, ঠিক আছে পড়লে। এবার এখানে আরেকটু জিনিস বলে কি, এখানে কিন্তু বিকালে বা দুপুরের দিকে ভোগ দেওয়া হয়। বিনা পয়সায় ভোগ কি না সেটা অন্য কথা, ভোগ দেওয়া হয় সেটুকুনি আমি তোমাদের বলে দিলাম। তোমরা যদি ভোগ খেতে হয় সেক্ষেত্রে আসতে পারো। ওই দেখো সামনে দেখা যাচ্ছে এটা ঘুরে উঠছে, সেটাকে দেখানোর চেষ্টা করেছি আমি। সামনে এখানে আমরা মন্দিরের এন্ট্রান্সে যাচ্ছি ঠাকুরের মূর্তি দর্শনে, চারদিকটা দেখাতে দেখাতে যাব। বিভিন্ন জায়গায় ফলক আছে, এখানে মানুষজন কথাবার্তা, হই হুল্লোড়, ছেলে মেয়ে, মা বোনেরা সবাই একসাথে আছেন। মায়ের মন্দিরে ঢোকার সময় কোনো ভিডিও অ্যালাউ ছিল না, কিন্তু বাই মিস্টেকেনলি আমার ক্যামেরা বন্দি হয়ে গেছে। এটা আমার উচিত হয়নি, আমি জানি এটা আমার উচিত হয়নি। তো যারা কর্তৃপক্ষের কাছে তারা প্লিজ কমেন্ট করে জানিও, যদি কোনো সমস্যা হয় তাহলে আমি ভিডিওটা ডিলিট করে দেবো, বা ভিডিও এইটুকুনি জায়গায় আমি ডিলিট করে দেবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর মন্দিরটা এবং মায়ের মন্দির, এবং মাকে যদি না দেখাতে পারি সেক্ষেত্রে আমি একটা সমস্যার মধ্যে পড়বো, অডিয়েন্স জানতে চাইবে। তো সেটা আমি এই সামনে দেখো লেখা আছে মোবাইল বা ক্যামেরায় কিন্তু মায়ের ছবি তুলবেন না। তো আমি ভুলবশত তুলে ফেলেছি, দূর থেকেই তুলে ফেলেছি। তো ভেতরে যাওয়াতেই মাকে বলেছিল যে না তুলবেন না। তারপর আমি দেখেছিলাম যে ফলকে লেখা আছে। আমার দিদিমা এখানে ছবি তুলছিল, ওখানে ছেলে মেয়েরা রয়েছে একসাথে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যাই বলো না কেন, তারা একসাথে বসে রয়েছে, তারা কাজ বাজ করছে, কথাবার্তা বলছে, আর আমরা চারদিকে দিয়ে হাসছিলাম আমি আর বাবা। তো কাচ্চারা মানে ছোট্ট একটা বাচ্চা ওখানে খেলছিল, সেটা আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছ অবশ্যই মন্দিরে এক একটা চূড়া খুব ভালো করেছে। এক্সপেকটেশন ছিল না এতটা বড় হবে, এতটা ভালো হবে, বা যতটা আমি চেয়েছিলাম তার থেকে বেশি কিছু দেখে ফেলেছি, সুতরাং আমার খুব ভালো লেগেছে। পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো। আর এটা জানতে পারলাম কিছুদিন আগে অবধি এখানে কিন্তু জুতো খুলে ঢোকা নিষেধ ছিল না, বাট এখন জুতো খুলে ঢুকতেই হবে এমন একটা ব্যাপার হয়ে গেছে, নাহলে ঢুকতে দেবে না। এবার আমাদের দিকে রাতের দিকে হয়ে গেছে। এবার আমি এখন যেই পথ দেখাচ্ছি সেই পথে কিন্তু এখানে একটা ঘাট রয়েছে, সেই ঘাটে মূর্তি বিসর্জন হয়, তোমায় দেখাবো। এবং এই ঘাটে মূর্তি বিসর্জনের সাথে সাথে এখানে মানুষজন জল ভরতে আসে, আরও অনেক কিছু এখানে হয়। চলো আমরা হেঁটে হেঁটে সেই জায়গাটা যাব। এবং তোমরা দেখছো আমার ব্লগ সুদীপ্ত দেব ব্লগস। আর আমার এতদিন কাইট ব্লগ চলতো, এখন কিন্তু সেখানে কাইট ব্লগের জায়গায় এখন অন্য রকমের কিছু ব্লগ, কিছু ট্রাভেলিং ব্লগ, কিছু মোটিভেশনাল ব্লগ, আরও কিছু ব্লগ আসবে। আর এখন যেটা এনজয় করছো দেখা, সেটা এনজয় করো। সামনে আমরা যাবো। ক্যামেরা যতই খারাপ হোক না কেন, বা ক্যামেরার কোয়ালিটি যত খারাপ হোক না কেন, আমি দেখানোর চেষ্টা করেছি। প্লিজ কোঅপারেট করে নাও আমার সাথে, বিকজ আমি তোমাদের মতন একজন, এবং তোমাদের কাছে তুলে ধরছি কিছু আমার মুমেন্টস, কিছু হ্যাপি মুমেন্টস, কিছু স্ট্রেঞ্জ মুমেন্টস, এবং কিছু ভালোবাসা তোমাদেরকে দান করছি। তো তোমরা সেরকমভাবে আমাকে কিছু উপহার দিতে পারো। কী উপহার দেবে? তোমাদের কাছে একটা লাইক চাইছি, একটা সাবস্ক্রাইব চাইছি, আর তো কিছু চাইছি না। তোমরা এই দুটো করে আমার পাশে থাকো, তাহলে আমি এখন ভিডিও করব, তাহলে আমারও ভালো লাগবে, আর তোমরা দেখছো সেটা তো আমার অবশ্যই ভালো লাগে। ওকে, এবার আমরা এখানে ঘাটের সামনে চলে এসেছি। ঘাটটা হচ্ছে, ঘাটটার নামটা আমি খেয়াল আসছে না, ঘাটটার নামটা কি দেখেছিলাম, ঘাটটার নামটা। ঘাটটা খুব সুন্দর, ঘাটটার সামনে যাব সেটা দেখাবো, বাট এখানে আমি দাঁড় করিয়ে জাস্ট দেখাতে চাইছি। এখন মানুষজন ভিডিও করছে, কত মানুষজন জল ঠল ভরে এখানে আসছে। কিসের জন্য জল ভরেছে আমি জানি না, অন্তত আমি জিজ্ঞেস করতে যাইনি, কেননা ভিডিও করবো নাকি জিজ্ঞেস করবো মানুষের কাছে, তো আমি জিজ্ঞেস করার সুযোগ পাইনি। যতটা দেখাতে পারছি একটু দেখে নাও। এখানে মায়েরা যাচ্ছে, মায়েরা বোনেরা কাকুরা অবধি মাথায় কিন্তু জল নিয়ে যাচ্ছে। এরা হয়তো খুব সব বিসর্জন দিতে এসেছিলো, বা তোমাদের যদি জানা থাকে যে এটা কেন এসেছিলো, প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারো। বাট আই ওয়ান্ট টু নো। দেখো মানুষজন দেখো হাতে হাত দিয়ে এখানে যাচ্ছে, একটা অন্যরকম একটা দৃশ্য এখানে আমরা দেখেছিলাম।
তো যারা তোমরা দেখোনি এই জিনিসগুলো অবশ্যই উপভোগ করো, আর প্লিজ একটা লাইক অবশ্যই করে দাও। বারবার চাইছি তার কারণ একটাই, যে কিছু দিলে কিছু পাবে, এরকম কিছু কন্টেন্ট তুমি এখানে পেতে পারো। এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট ছিল, আমি এখানে দেখাতে পারিনি হয়তো বা দেখিয়েছি হয়তো, এখানে একজন নেশা করেছিল, নেশা করে শুয়েছিল। এই দেখো আমার সাইড দিয়ে আমি ঘাটে আসছি, ফ্রন্ট দিয়ে ঢুকতে পারতাম বাট আমার ব্যাক দিয়ে ঢুকছি, মানে ব্যাক না সাইড দিয়ে ঢুকছি। এখানে একটা সুন্দর একটা ঘাট, এটার নাম হচ্ছে রাসমণি ঘাট, সরি আমি নামটা ভুলে গেছিলাম, রাসমণি ঘাট। এখানে রাসমণি ঘাট, সামনে হচ্ছে শ্রীরামপুর, যেখানে তোমরা অবশ্যই ব্লগ দেখেছো আমি যেখানে পড়তে যাই, সামনে শ্রীরামপুর। এটা হচ্ছে মা অন্নপূর্ণা দেবী মন্দির থেকে একটু দূরে রাসমণি ঘাট। এবারে এই চারপাশটা একটু লুক করো, সামনে এখান থেকে বোট ছাড়ে এখানে মা বাবারা, আর এখানে হচ্ছে এন্ট্রান্সে গেটটা, যেখানে নাম ঠাম সব কিছু লেখা আছে এখানে। আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আমি জানি, বাট আমি এখানে ভিডিওটা এখানে শেষ করবো না, একদম এন্ড অবধি দেখাবো, বিকজ আমার সাথে তোমার সাথে কথা বলতে আমার নিজের খুব ভালো লাগে। অবশ্যই যারা লাইভে এসছো তারা অবশ্যই জানো যে আমি তোমার সাথে খুব ভালোভাবে কথা বলি, আর এতদিনে আমার কিছু হোক না হোক আমি এটা বলতে পারি আমার কনভারসেশনের যে একটা প্রসেস থিঙ্কিং, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি সামনে শ্রীরামপুরের মন্দির, শ্রীরামপুর, এবং মানুষ এখানে বসে রয়েছে, মায়েরা বোনেরা ভাইয়েরা গল্প করছে, বন্ধুরা রয়েছে সামনে এখানে। আই থিঙ্ক আমি দেখাতে পেরেছি, এই দেখো দেখাচ্ছি, একটা বিসর্জন হচ্ছিল, সরস্বতী ঠাকুরের বিসর্জন। ঠাকুরটা খুব বেশি বড় না হলেও খুব সুন্দর ছিল, দূর থেকে করছিলাম। পাশে একজন ঝালমুড়ির লোক বসে রয়েছেন, তার বিক্রি নেই, সরি। আমি খেতে পারতাম বাট আমি খাইনি, বিকজ আমি ভিডিও করছিলাম। একটু কমেডি হয়ে যাচ্ছে। ওকে, বিসর্জনটা পুরোটা দেখে নাও, আমি একটু শান্ত হই। দেখো তুমি বিসর্জনটা, মানে দুর্গাপুজো বিসর্জন যেমন কি উপর থেকে নিচ থেকে পুশ করে ছুঁড়ে মারে, জলের মধ্যে চলে যায়, কিন্তু এরা কিন্তু জলে নেমে এরা আস্তে করে মাকে বিসর্জন দিয়েছে। এবার এখান থেকে ওরা দেখো, এবার এখান থেকে বিসর্জন দেখে নিয়েছো, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কোন দিকে, দেখো মানুষরা একটু জুম করে দেখিয়েছি ওদেরকে। এবার এখান থেকে আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। এখান থেকে বলতে গেলে আমরা এখান থেকে এখন বেরিয়ে গেছি, এখান থেকে দেখতেই পাচ্ছ, এখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমরা পৌঁছেছিলাম হচ্ছে গান্ধীঘাটে। বাট গান্ধীঘাট এখানে একটা মন্দির আছে, সরি কথা মাঝখানে অনেক কিছু হয়ে যাচ্ছে, একটা মন্দির আছে, এই মন্দির থেকে আমরা বেরিয়ে এখানে একটা বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে। সামনে যখন গেছি আমি আরেকটা দেখেছি মায়ের মন্দির, আমি নমস্কার করেছিলাম, তো ক্যামেরা বন্ধ করে নমস্কার করাটা আমার একটা চ্যালেঞ্জিং ছিল। তো আগে গিয়ে আমরা আরেকটা মূর্তি দেখি। এবার চলে আসবে গান্ধীঘাটে। এই হোক গান্ধীঘাট যখন পাস করলাম, এটা কিন্তু গান্ধীঘাটটা বন্ধ হয়ে গেছে, তো কিছু করার নেই, গান্ধীঘাট আমরা দেখতে পেলাম না, এখানে পিকনিক হয়। তো আমি গান্ধীঘাটে আগে এসেছি একবার, ভিডিও করে দেখাতে পারিনি, সরি। রাতেবেলা অন্ধকারের মধ্যে এখান থেকে গিয়ে 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 সামনে একটা জিনিস দেখানোর আছে, জিনিসটা কি সেটা অবশ্যই দেখতে হবে। নাম হচ্ছে, দাঁড়াও একটু জিনিসটা ফাস্ট করি। এইটা হচ্ছে একটা দর্শনীয় স্থান, বিকজ এটা এখনো খোলেনি, এটা পরে ওপেন হবে আমি শুনলাম। এইটার নাম হচ্ছে তোমার উৎসধারা। ইয়েস, এটা নাম উৎসধারা, খুব সুন্দর করেছে। ভবিষ্যতে যখন খুলবে তোমরা অবশ্যই একবার এসে অন্তত দেখো, উৎসধারা খুবই বিউটিফুল, খুবই সুন্দর। আর এইটা দেখার পর আমরা সিঁড়ি চলে যাই গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে। আর এখানে আমাদের ব্লগ শেষ, তোমরা একদম লাস্ট অবধি দেখে নাও। ব্লগ শেষ করা, ব্লগটা কিন্তু দেখাতে পারিনি, সরি। আর আমাদের মতো এরা একজন এসেছিলো দেখতে, বাট এরাও দেখতে পায়নি, আলটিমেটলি বাড়ি চলে যাবে। তো এখানেই ব্লগটা শেষ, টাটা বাই বাই, আবার যেন তোমাদের সাথে পাই।